লাইভে 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 নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। ভাই আগান আগান শিবিরের রিক্সা রিক্সা চলবে না চলবে না গণহত্যার বিচার করো, জুলাই হত্যার বিচার করো, জুলাই হত্যার বিচার করো, করতে হবে করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি ভাই আপনারা সাইডে যান, আপনারা সাইডে যান, আপনারা সামনে আসেন, আপনারা সামনে বেদিতে দাঁড়িয়ে যান। ভাই একটু সাইড দেন, সাইড দেন, সাইড দেন ভাই, এক পাশে যান ভাই, দূরে যান, দূরে যান। ভাই একটু বসার লাইভ ওয়াইফাই কানেক্ট করা ভাই আমরা পিছনে চলে যাই সবাই। একসাথে চলে না, রয়েছি এসির। আপনারা জানেন গতকালকে ফেসবুকের একটি কমেন্টের জের ধরে এমসি কলেজের একটি শিক্ষার্থীকে বেধড়ক মারপিট করে শিবিরের বেশ কয়েকজন সদস্যরা। তো তারই প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র দলের ছাত্র আন্দোলনের ব্যানারে একটি প্রতিবাদ
বিক্ষোভ সমাবেশ হচ্ছে এই রাজু পদদেশে। বর্তমানে এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আমরা কথা বলেছিলাম বৈষম্য কিছু সংগঠনের সাথে তারা বলেছিল, তারা বলছে যে শিক্ষার্থী জুলাই যে আমাদের আসলে সেই যে আন্দোলন আমাদের যে কোনো সুবিধা ভোগ করতে পারছি না, নানানভাবে সেটাও সেই ফ্যাসিলিটি সরকারের মতো কিনে নেওয়া হচ্ছে। আপনারা জানেন গতকাল রাতে সিলেটের এমসি কলেজে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছেন এবং সিলেট এমসি কলেজের শিক্ষার্থী তিনি আবাসিক হলে থাকেন। সেখানে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সেই কলেজের ইসলামী ছাত্র শিবিরের কর্মী এবং নেতৃবৃন্দরা গিয়ে সেই শিক্ষার্থীর উপর হামলা করে তাকে মারপিট করে। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। মাইকটা কোন দিকে? মাইক না বক্স। কর্মসূচি সেই কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে ছিল
এগুলো দুইজন তিনজনে ভাগ করে ধরে। হ্যাঁ উড়ে শুরু করে হ্যালো ভাই ও বোনেরা, আপনার ছাত্র জনতার জনতার গণ অভ্যুত্থানে এই দেশ থেকে এক জালিমকে হটিয়েছি, কিন্তু আমরা দেখেছি জালিম হটানোর পর সারা দেশে বিভিন্ন প্রান্তে এতদিন যারা নির্যাতনের শিকার হয়ে এসেছিল সেই মজলুমেরা এখন আবার পুনরায় সেই পুরানো রাজনৈতিক কাঠামো সেটিকে ফিরিয়ে এনে মজলুমেরা এখন জালিম হয়ে ওঠা এক প্রক্রিয়ার মধ্যে সমবেত হয়েছে। আমরা আজকে সিলেটে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, একজন শিক্ষার্থীর উপর আঘাত করা হয়েছে, তার বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে, আমরা সেই রাজনীতি বাংলাদেশের কখনো ফিরতে দিতে চাই না। সেই প্রেক্ষিতে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। আমাদের এই আয়োজনের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিনথিয়া তেহরিন সরকার। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে বেগম বজলুল সরকারি কলেজের শিক্ষার্থী সিনথিয়া জাহিদ আয়েশা। ভাই সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা, 5ই আগস্ট পরবর্তী ছাত্র জনতার 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের মূল লক্ষ্য ছিল নতুন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাস থেকে শুরু করে শিক্ষাঙ্গনের বিভিন্ন জায়গায় নতুন তারা আগের সময় জালিম ছিল, যারা বিভিন্ন হামলার শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তারা এখন সাধারণ শিক্ষার্থীদের উপরে নতুন করে জুলুম এবং সেই নির্যাতনের রাজনীতির চর্চা আবার নতুন করে শুরু করেছে। আমরা এই 5ই আগস্ট পরবর্তী এই সময়ে যে নতুন রাজনৈতিক ধারা চেয়েছি, নতুন যে শিক্ষার্থীদের রাজনৈতিক ধারা চেয়েছি, সেই ধারা অব্যাহত করতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাসে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, শিক্ষার্থীদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে, ফৌজদারি অপরাধের ঘটনা ঘটছে, আমরা তার তীব্র নিন্দা এবং সমালোচনা করছি। এই ধরনের হামলায় সংশ্লিষ্ট যে সকল ব্যক্তিগত বর্গ জড়িত আছে, তারা যেই হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, তাদেরকে দ্রুত চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি এবং শিক্ষাঙ্গনে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম যাতে পরবর্তীতে আর কোনো শিক্ষাঙ্গনের দ্বিতীয়বার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য সকল শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ হয়ে সজাগ থাকার এবং সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম আল মুদাসসির। আরে করে দিচ্ছি জনকণ্ঠের ভিতরে সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা 5ই আগস্টের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাসবাদকে চিরতরে কবর দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি যারা বিগত 16 বছর 17 বছরে সবচাইতে বেশি মজলুম ছিল, যারা তাদের কথা
ক্যাম্পাসে নিজেদের পরিচয় দিতে পারতো না, যারা ক্যাম্পাসগুলোকে প্রবেশ করতে পারতো না, কমিটি প্রকাশ করতে পারতো না, তারা 5ই আগস্টের পরে ফল দখল শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। তারা আবারও শিক্ষাঙ্গনে সিট দখলের ফল দখলের মতো নোংরা রাজনীতি নিয়ে এসেছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা আপনাদের ইতিহাস ভুলে যাবেন না, আপনারা ভুলে যাবেন না আপনারা মজলুম ছিলেন বলেই আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম, এবং সারা দেশের মানুষ আপনাদের সাথে ছিল। আজকে যদি আপনারা আবার জালিম হয়ে ওঠেন, আপনারা যদি আবার জুলুমের শাসন কায়েম করতে চান, আবার করে দিতে চাই ছাত্র শিবিরের যে সকল নেতা কর্মী এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে অনতিবিলম্বে, আমরা বলতে চাই তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনা হোক, সাংগঠনিকভাবে এবং বিচারিকভাবে। প্রত্যেকটা সংগঠনকে দৃষ্টান্ত তৈরি করতে হবে যে তাদের মধ্যে যারা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, সে যেই হোক না কেন তাকে নিজ উদ্যোগে যাতে আইনের হাতে তুলে দেয়। এবং আমরা বলি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, আমরা সন্ত্রাসবাদের বৈধতা উৎপাদন করবো না, বরং এই সন্ত্রাসবাদকে আমরা জিরো টলারেন্স নীতি দেখাবো। এই প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষাঙ্গন থেকে সকল সন্ত্রাসবাদ বিভাগ ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থী আনিকা তাহসিনা। সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা দেখেছেন সিলেটের এমসি কলেজে লোকমান মুন্না আমার ভাই রিয়াদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে। এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সন্ত্রাসীদের হুঁশিয়ার করে দিতে চাই, জুলাই ছিল, জুলাই আছে, জুলাই থাকবে। আপনারা যদি কোনো মতে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দেখিয়ে আমার ভাইদের উপর সন্ত্রাসবাদ কায়েম করতে চান, আপনাদের উপর বাংলার ছাত্র সমাজ আবারও লাল কার্ড দেখাবে। ছাত্র শিবিরকে হুঁশিয়ার করে দিতে চাই, নিজেদের কমিটির সময় থাকতে প্রকাশ করুন, এই বিনাইলের রাজনীতি বন্ধ করুন। কোন সন্ত্রাসবাদ কায়েম হলেই এই কর্মী আমার না, এই নেতা আমার না, এই বিনাইলের রাজনীতি আজকে আপনাদের বন্ধ করতে হবে। সম্পূর্ণ এই চূড়ান্ত সমাধান চাই, শিক্ষা চলে না। ধন্যবাদ। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, হই হই রই রই সন্ত্রাসীরা গেলে কই, সন্ত্রাসীরা গেলে কই, হই হই রই রই, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহির আহসান। আপনি বক্তব্য দেবেন, একটু সামনে আসেন ভাই, একটু সামনে আসেন ভাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিক ভাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দুর্নিবার রাস্তায় চলছি, তখন আমরা দেখছি, আমরা খেয়াল করছি যাদেরকে সঙ্গে নিয়ে আমরা জুলাই গণঅভ্যুত্থান সফল করেছিলাম তারাই কেউ কেউ আমাদের পিছন থেকে টেনে ধরছে। আমরা দেখেছি, আমরা লড়াই করেছি গত দীর্ঘ বছর ধরে ক্যাম্পাসে সন্ত্রাস, ক্যাম্পাসে ট্যাগিং কালচার, ক্যাম্পাসে সকল অস্ত্রের ঝনঝনের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। সেই সংগ্রামের কবর, সেই অস্ত্রের ঝনঝন এবং সন্ত্রাসের কবর আমরা গত 5 আগস্ট ঘোষণা করে দিয়ে এসেছি। আমরা প্রত্যেকটি ছাত্র সংগঠনকে বলবো, আরো একবার আমাদেরকে সেই সংগ্রামের দিকে উৎসাহিত করবেন না। আমি মনে করি, স্পষ্টভাবে মনে করি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলোতে
যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করা হচ্ছে এগুলো পরিকল্পিত এবং এগুলো বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদকে রুখে দেওয়ার জন্য করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে 7 মাস হয়েছে গণঅভ্যুত্থান হয়েছে, এখনো কেন বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্র সংসদ হয়নি? এরকম ভাবে সন্ত্রাসবাদ কায়েম করে বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কারা ছাত্র সংসদ চোখে দিতে চায় তাদেরকে এই শিক্ষার্থী সমাজ দেখে নিবে। আমরা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, খুব দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসুন, সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। দ্বিতীয় কথা, আমরা বিগত বছরগুলোতে দেখেছি শিবির ত্যাগ দিয়ে কিভাবে মানুষদেরকে, কিভাবে ছাত্রদেরকে গেস্টরুমে, গণরুমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টর্চার করা হয়েছে। যাদের এই ট্যাগিং নিয়ে আমরা লড়াই করেছি, সেই শিবির ট্যাগিং এর বিরুদ্ধে আমরা কথা বলেছি, সেই শিবির যদি আবার সন্ত্রাস রূপে ফিরে আসে তাহলে আমরা আমাদের সেই পিছনের লড়াইকে ভুলে গিয়ে শিবিরকে প্রতিরোধ করবো। হবে গুপ্ত রাজনীতির অর্থ হচ্ছে নিজের কর্মীর অপরাধের দায়ভার না নেওয়া। নিজের কর্মীর ভালো কাজের দায়ভার যেমন নিতে হবে, নিজের কর্মীর খারাপ কাজের অপরাধের ক্রাইমের দায়ভার নিতে হবে। আমি প্রশাসনকে অনুরোধ করবো, গতকাল রাতে এমসি কলেজে যে দুর্বৃত্তপনা ঘটে গেছে অতি দ্রুত দোষীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। ইসলামী ছাত্র শিবিরকে অনুরোধ করবো, আপনারা আমাদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে লড়াই করেছেন, সুতরাং আপনারা খুব দ্রুত আপনাদের কমিটি প্রকাশ করে যারা এই কমিটির সদস্যরা, আপনাদের নেতা কর্মীরা গতকালকে এই টর্চারের সঙ্গে যুক্ত তাদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করুন। যে আসুক সামনে জুলাই গণঅভ্যুত্থান আমাদের অনুপ্রেরণা, জুলাইয়ের প্রেরণা আমরা বলে যাব ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বাকের মজুমদার। প্রিয় সহযোদ্ধারা, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সন্ত্রাসের ক্লাস থেকে সংগ্রাম ছাত্রলীগকে কিন্তু আমরা জুলাই মাসে ক্যাম্পাসগুলোকে বিতাড়িত করেছিলাম, কিন্তু আমরা দেখেছি এই 24-এ জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাস এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠন নতুন করে সন্ত্রাস কায়েম করতে চায়। আমরা তাদেরকে আজকের এই সমাবেশ থেকে ধিক্কার জানাই। প্রিয় সহযোদ্ধারা, আমরা দেখেছি গতকাল রাত কিভাবে এমসি করেছে আমাদের সহকারী সহযোদ্ধাকে বর্বর হামলা চালায় ইসলামী ছাত্র শিবির। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে মনে করে দিতে চাই, গত পরশুদিন আমরা দেখেছি কুয়েটে কিভাবে ছাত্রদল শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা চালায়। আমরা যে কোনো ধরনের সন্ত্রাস, যে কোনো ধরনের হামলা, ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝঞ্ঝানি, এগুলো বাংলাদেশের শিক্ষার্থী সমাজ আর দেখতে চায় না। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন আছে যারা সন্ত্রাস করতে চায় তাদেরকে আজকের সমাবেশ থেকে হুঁশিয়ার দিয়ে জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশে ক্রিয়াশীল ছাত্র সংগঠন হিসেবে কাজ করতে হবে। আপনাদেরকে এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। এই সকল কর্মকাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস মুক্ত করা সম্ভব। বন্ধুগণ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি বিভিন্ন ছাত্র সংগ্রাম তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রত্যেকটি ছাত্র সংগ্রামেরই কমিটি আছে, তারা কমিটি আত্মপ্রকাশ করে, কিন্তু আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে কমিটি, এটি খুবই ছোট। আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই তাদের কমিশন যারা বসেন তারা সেটা নিজেরাই গেল। আমরা দেখি হলগুলোতে কিন্তু আমরা শুনি তাদের কমিটি আছে, কিন্তু কেন আত্মগোপন, কিসের এত ভয়?
আগে আপনারা ছাত্রীদের ভয় পেতেন, ছাত্রী নির্যাতন করতো, আমরা তার প্রতিবাদ চাইতাম। আর এখন আমরা দেখতে পাই আপনাদের সংগঠনের লোকেরা এখন আমাদের সাধারণ শিক্ষার্থী দিবসে নির্যাতন চালাচ্ছে, হামলা করছে। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাই, আপনারা সারা দেশের সকল পর্যায়ে আপনাদের কমিটিকে আত্মপ্রকাশ করুন, আপনাদের উপর কোনো ধরনের কোনো সন্তোষ আমরা হতে দেব না। হয় নাই বন্ধুগণ, 5ই আগস্টের পরে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের সাধারণ ছাত্রগণকে দেশকে স্বাধীন করেছে। আমি ইসলামী ছাত্র শিবিরকে বলতে চাই, গুপ্ত রাজনীতির বাইরে এসে আপনারা শিক্ষার্থী বান্ধব, জনবান্ধব রাজনীতিতে ফিরে আসুন। ধন্যবাদ সবাইকে।